পশ্চিম মেদিনীপুরের নারাজল রাজবাড়ির কথা অনেকেই কম বেশি শুনেছি। চলুন আজ ঘুরে আসা যাক। নারাজল রাজবাড়িরই একটি অংশ রাজা মোহনলাল খান 1818 সালে 60 বিঘা জমির ওপর গরমের স্বাদ পেতে গ্রীষ্মের আনন্দ উপভোগ করতে জলাশয়ের মাঝে লঙ্কাগড়ের নির্মাণ করেছিলেন জলহরিৎটি, যেটি যত্নের অভাবে একেবারেই নষ্ট হয়ে গেছে। কিছু বছর আগেও এটি সুন্দর ছিল। যত সামনে আসি তত কৌতূহল বাড়ছে, এটার বিষয়ে জানার আগ্রহ বাড়ছে। প্রায় চলেই আসছে, চারিদিকে রাজাদের স্মৃতি জোড়ানো। সামনের এই মন্দিরটি রাসমঞ্চ নামে পরিচিত। এইটি হলো হামহল গেট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারাজল রাজবাড়ির হামহলের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই রাজবাড়ির হামহল, আর সামনে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি এখানে এসেছিলেন 1938 খ্রিস্টাব্দে 18ই মে। চলুন এর পেছন সাইডে যাওয়া যাক। রাজারা এই হামহলটি তৈরি করেছিলেন নিজেদের আনন্দ উপভোগ করার জন্য। নাচ গান, সামনেই দেখছেন সুন্দর একটি পুকুর ছিল, সামনে ফোয়ারা, আর বাড়ির পেছন দিকটা খুবই সুন্দর। এখানে হাজারো মানুষজন আসে এইটিকে দেখার জন্য। 1966 সালে নারাজল রাজ কলেজ স্থাপন হয়েছিলেন। এখন এই কলেজটি এখানে অবস্থিত নেই, লাস্ট ভিডিওতে শেয়ার করব। রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম, সামনের বাইকগুলো পড়ে আছে কারণ এখানে পুলিশের কোয়ার্টার আছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। রাজবাড়ি মানেই কোলাহল, তার বিষয়ে জানার কিছু চেষ্টা সে জায়গা থেকেই আপনাদের সঙ্গে ছোট করে শেয়ার করব। প্রায় 600 বছর আগে বর্ধমানের রাজার উত্তরাধিকারী উদয়নারায়ণ ঘোষ, যিনি এই জঙ্গলে শিকার করতে এসেছিলেন এবং এই জঙ্গলে আসার পর পথ হারিয়ে ফেলেছিলেন। এখানে থেকে যাওয়ার ফলে সেই রাতেই তিনি এক অলৌকিক ঘটনা দেখেন। একটি বাজ পাখিকে একটি বক আক্রমণ করছে। সেই রাতেই তিনি মা দুর্গার স্বপ্ন পান। সেই জায়গা থেকে সকালে তিনি মাটি খুঁড়ে অনেক স্বর্ণ লাভ করেন। সেখান থেকেই মা দুর্গার মন্দির, রাজবাড়ি গড়ে তুলেছিলেন। এখন চারিদিকে স্মৃতি আছে, মা দুর্গার মূর্তি নেই। নাটক মন্দির বিভিন্ন রকম। এটা ভেবে ভালো লাগছে যে এতশো বছর আগে জায়গায় আমি, প্রশাসন থেকে এটা রেড জোন বলে লিখে দিয়েছে যাতে মানুষজন ওখানে না যায়। এখানে যেহেতু অনেক দূর দূর থেকে মানুষজন আসে, সে জায়গা থেকে প্রশাসনের এইটার দিকে একটু তাকানো দরকার। কারণ এই জায়গাটা যদি সুন্দর করে গড়ে তোলা হয়, একটা ভালো পর্যটক গড়ে উঠতে পারে। এখানে দেখছি বিভিন্ন রকম ইউটিউবার ভাইয়েরা আসছে ভিডিও বানাতে, আর এর ভিতরগুলো ঢোকা যাবে না কারণ খুবই ডেঞ্জারাস। একা আসলে ভয় লাগবে। তো সাইডেই দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ বসবাস করেন। তো সেইটা দেখেই একটা শান্তি লাগছে যে না, অতটাও ভয় নেই। এই ছিল রাজবাড়ির ভিডিও। রাজবাড়ির সামনের দিক এটি, এখানের রথ। পুরাতন কলেজ তো আপনারা দেখেছেন, নতুন কলেজটা চলুন ঘুরে আসি। নারাজলের রাজ কলেজ, দারুণ সুন্দর নাম। এখানে কতজন এসেছেন, কারা কারা এই জায়গাটা চেনেন জানাবেন। ভালো থাকবেন সকলে।